হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ স্নুজ ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে স্নুজ ব্যবহার করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে জিমেল, আমরা এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। আচ্ছা, জিমেল অ্যাকাউন্ট আসার পর আজকে আমরা কি বলছি, আমাদের এই যে এখানে যে স্নুজ যে বিষয়টা আছে, তো স্নুজের কাজটাকে সেটা আজকে আমরা জানবো। তো এখান থেকে ধরুন আমরা স্নুজের যে বিষয়টা আছে সেটা ধরুন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে ইনবক্সে যে এখানে বিভিন্ন মেলগুলো আমাদের দেওয়া আছে, এখান থেকে আপনি যদি চান যে কোনো মেল আপনি কি করবেন, এখান থেকে টেম্পোরারিভাবে আপনি রিমুভ করে রাখবেন। তো সেটা কিন্তু আমরা এখান থেকে স্নুজ করার মাধ্যমে করতে পারি। আপনি টেম্পোরারিভাবে আপনার যে ডেট টাইম দিয়ে আপনি এখান থেকে সেট করে রাখবেন। আপনার ওই ডেট টাইম আপনার যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আবার ইনবক্সের আপনার টপে আপনার ওই মেলগুলো চলে আসবে। তাহলে চলুন কাজটা আমার প্র্যাকটিক্যালি দেখি কীরকম। তা করার জন্য ইনবক্সে আমার এই মেলগুলো থেকে ধরুন আমি এই যে এই মেলটা আমি সিলেক্ট করলাম। করার পরে এখন ধরুন আমি এখান থেকে এই যে উপরে চলে আসলে আমার এখানে কিন্তু এই যে স্নুজের অপশন দেওয়া আছে, এখান থেকে করতে পারি। অথবা আমি এই যে দিকে আসলে আমার এখানেও কিন্তু এই যে ডান দিকে স্নুজের অপশন দেওয়া আছে, আমি এখান থেকে করতে পারি। অথবা মাউসের ডান বাটনে ক্লিক করলে আমার এই যে এখানে স্নুজের অপশন দেওয়া আছে, আমি এখান থেকে করতে পারি। বাস আপনি এক জায়গা থেকে করলেই হবে। বাস এখন ধরুন আমি এখান থেকে ধরুন করি, এই যে এখানে উপর থেকে স্নুজ আমি ক্লিক করলাম। বাস করার পরে স্নুজ আপনি এখান থেকে করবেন। এখানে এই যে কয়েকটা দেওয়া আছে, এখানে এখানে আপনি যদি লাস্ট টুডে দেন, তো আজকে আপনার এখানে সন্ধ্যা 6টার সময় আপনার কি হবে, মেলটা অটোমেটিক ইনবক্সে চলে আসবে। আপনার এখানে যে দেওয়া আছে আপনার যে 6টা PM, তারপর টুমরো দিলে আগামীকাল যে আপনার কি 8টার দিকে আপনার মেলটা আবার ইনবক্সে চলে আসবে। এইভাবে আপনি এখান থেকে আপনার ডিউরেশন সেট করতে পারেন, অথবা আপনি পিক ডেট অ্যান্ড ড্যামেজে আপনি এখান থেকে করতে পারেন। তো এখান থেকে ধরুন আমি কি দিলাম, 17 তারিখ দিলাম। 17 তারিখ কয়টা দিলাম, ধরুন এখানে 17 তারিখ দিলাম আমি এখানে 11টা 40 AM বা PM, আপনার যেটা দেন আমি ধরুন PM এ দিলাম। তাহলে 11টা 40 PM 17 তারিখ। তাই এই ডেটে এই সময়ে আমার মেলটা কি হবে, আবার এখানে স্নুজ থেকে আমার ইনবক্সে চলে আসবে। তাহলে এখন আমি এই সময় পর্যন্ত আমি কি এটা স্নুজ করে রাখবো। তো ইনবক্সে থেকে আমার কোথায় চলে আসে, স্নুজে চলে আসে। তো এটা এই ডেট টাইম দেওয়ার পর আমি সেভে ক্লিক করি। তাহলে এই যে মেলটা কিন্তু আমার স্নুজ হয়ে গেছে, এই যে স্নুজ হয়ে গেল। আন্ডো করলে কিন্তু আবার চলে আসবে, তো আন্ডো করবো না। তো এখন মেল স্নুজ হলো, আমার ইনবক্স থেকে চলে গেছে কোথায়, ইনবক্স থেকে আমার চলে আসছে স্নুজ এই অপশনের মধ্যে চলে আসছে। এখন এই যে মেলটা আমি যেটা করলাম এটা কিন্তু চলে আসছে এখানে, আগে যেটা করা ছিল এটাও চলে আসছে। এখন ধরুন আমি যদি আরও করতে চাই, তাহলে আবার ইনবক্সে যাবো, যার পর আপনি যে কটা সিলেক্ট করে দেবো সে কটা একসাথে করতে পারবেন। যেমন এখান থেকে আমি এইটা করলাম, এইটা সিলেক্ট করলাম, এইটা আমি 4টা মেল একসাথে স্নুজ করবো। তো 4টা এবার সিলেক্ট করার পরে এখন আপনার করার জন্য এখন যদি আমরা এই দিকে করি তাহলে কিন্তু আমার একটা করে হবে, 4টা একসাথে হবে না। 4টা একসাথে করার জন্য আপনি যদি মাউসের ডান বাটনে ক্লিক করেন, এই যে স্নুজ এখান থেকে করতে পারেন, অথবা 4টা একসাথে করার জন্য আপনি সরাসরি এখান থেকে করতে পারেন। তাই যাতে করলে হবে, আমি এখানে ক্লিক করলাম। করার পরে ধরুন আমি এখান থেকে এই যে পিক ডেট টাইম দিলাম। তারপরে আমার আজকে কত তারিখ, 14 তারিখ, আমি ধরুন 16 তারিখ দিলাম। 16 তারিখে কটার সময় আমি দিলাম এখানে সকাল ধরুন কটা 10টা দিলাম। দেওয়ার পর আমি এখানে সেভে ক্লিক করি। এই 4টা মেল কিন্তু আমার ইনবক্স থেকে কোথায় চলে আসছে, আমার স্নুজ চলে আসছে। আন্ডো করলে কিন্তু আবার এখানে চলে আসবে, তাই আমি আন্ডো করবো না। তাই ইনবক্স থেকে 4টা মেল আমি টেম্পোরারিভাবে রিমুভ করে কোথায় নিয়ে আসলাম, এই যে স্নুজে নিয়ে আসলাম। এখন কিন্তু আমার এই যে এখানে 4টা মেল চলে আসছে, 4টা চলে আসলো। এখানে আগে ছিল 4টা, এখন নতুন করে 4টা চলে আসছে। এখন কিন্তু এখানে স্নুজ চলে আসছে। এখন এই যে এখানে ধরেন এই পাশে আসলে এই যে ডেট দেওয়া আছে। তো এখন এই যে এখান থেকে এই স্নুজ করা মেলগুলো, এখন আপনি এখান থেকে ধরেন আমরা কি করতে পারি, এখান থেকে আমরা অনেকগুলো বিষয় করতে পারি। তাই প্রথম আমরা স্নুজ করা মেলগুলো আনস্নুজ করা বিষয়টা দেখি। তাহলে আপনি স্নুজ করার পরে এখন যদি চান যে স্নুজটা আপনি ক্যান্সেল করে দিবেন, মানে আপনি স্নুজ রাখবেন না, কিন্তু স্নুজ থাকলে কি হবে, আমরা যেই ডেট টাইম দিতে সেই ডেট টাইম ওভার হইলে বলছে কি অটোমেটিক্যালি স্নুজ থেকে আবার মেলগুলো আমাদের আগের জায়গায় মানে ইনবক্সে আবার চলে আসবে। তাহলে কিন্তু সেটা যদি আমরা ক্যান্সেল না করি সেক্ষেত্রে কাজ করবে। কিন্তু আমরা যদি এখন চাই যে স্নুজটা আমরা রাখবো না, মানে আনস্নুজ করে দেবো, স্নুজ ক্যান্সেল করে দেবো, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেই মেলটা করবেন সেই মেলটা আপনি মনে করেন এখান থেকে ক্লিক করে ওপেন করেন। বাস ওপেন করার পরে আমরা এই যে দেন উপরে এই যে এখানে কিন্তু আনস্নুজ লেখা আছে, তাহলে আমরা এই যে আনস্নুজ এখানে ক্লিক করেও করতে পারি। অথবা যদি আপনারা সরাসরি এই যে এখানে চলে আসেন স্নুজ, এখানে গেলে এই যে এখানে আনস্নুজ লেখা আছে, আমরা এখান থেকে করতে পারি। তো আপনার এক জায়গা থেকে করলে আমি আনস্নুজ এখানে ক্লিক করলাম, এই মেলটা কিন্তু আমার আনস্নুজ হয়ে গেল, এটা কিন্তু আবার আগের জায়গায় চলে গেল আমার ইনবক্সে। তাহলে এখন ধরুন আবার আমরা স্নুজে চলে আসি। বাস তারপর যদি আপনি চান যে একাধিক মেল করতে, তো সেটাও করতে পারেন। তো সেটা করার জন্য আপনার যে মেলগুলো করবেন সেগুলো সিলেক্ট করে নেবেন। তাহলে ধরুন আমি এইটা 3টা করবো। এই 3টা সিলেক্ট করার পরে এখন যদি মনে করেন আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি,
করার পরে এই যে স্নুজ আমরা এখানে ক্লিক করলাম, করার পরে এই যে আনস্নুজ, আমরা যদি এই যে আনস্নুজ এখানে ক্লিক করি এই 3টা আনস্নুজ হয়ে যাবে। তাহলে আনস্নুজ এখান থেকে, অথবা আপনি সরাসরি এই যে এখানে স্নুজ আসে, এই যে এখানে আনস্নুজ লেখা আছে, তো এখানে যদি আপনি আনস্নুজে ক্লিক করেন এই 3টা মেলের কিন্তু এই যে কনভার্সন কিন্তু আনস্নুজ হয়ে গেল। হওয়ার পরে এই 3টা মেল আবার আমার ইনবক্সে চলে আসছে, কারণ যেহেতু আমি ইনবক্স থেকে স্নুজ করছি তাহলে আনস্নুজ করলে আবার ইনবক্সে চলে আসবে। এইভাবে কিন্তু বিষয়টা কাজ করে। বাস তারপর আমরা আবার এখানে স্নুজে চলে আসি। বাস আসার পরে তো আমরা স্নুজ কিন্তু মেলগুলা আমরা এখান থেকে কীভাবে আনস্নুজ করতে পারি, মানে স্নুজ ক্যান্সেল করতে পারি, সেটা কিন্তু আমরা দেখলাম, যেটা আমাদের স্নুজের এখানে মেন কাজটা। কিন্তু এখন ধরুন আমরা কিন্তু স্নুজ কিন্তু যে মেলগুলো বা মেসেজগুলো কিন্তু আমরা এখান থেকে আরও কিছু কিছু করতে পারি। যেমন আপনি স্নুজের মেলগুলো এখান থেকে আপনার এই যে ধরেন ইম্পর্টেন্ট মেল হিসেবে সেট করা আছে, আপনি চান যে ইম্পর্টেন্ট মেল এখান থেকে উঠাই দিবেন। আমরা এই যেটা ক্লিক করলাম, এই মেলটা ইম্পর্টেন্ট ছিল, এটা কিন্তু আমরা এখান থেকে নট ইম্পর্টেন্ট করেছি, ইম্পর্টেন্ট এখান থেকে নট করে দিছি। আবার করতে গেলে আপনি আবার এখানে ক্লিক করেন, এই দেখেন আবার ইম্পর্টেন্ট হয়ে গেল। তাহলে আপনি স্নুজ কিন্তু যে মেলগুলো আছে সেগুলো আপনি এখান থেকে ইম্পর্টেন্ট মেল হিসেবে সেট করতে পারেন। তারপরে চাইলে স্টার, আপনি যদি এই যে এখানে ক্লিক করেন তাহলে মেলটা কিন্তু স্টার হয়ে যাবে। এই যে আমি এখানে ক্লিক করলাম, তাহলে এই যে মেলটা কিন্তু এখন স্টার, স্টার এখান থেকে স্টার হয়ে গেছে। এখন যদি আমি স্টার ফোল্ডার আসি, স্টার আসলে কিন্তু এই মেলটা আবার স্টারে চলে আসছে। আবার এখানে যাই, বাস এখানে কিন্তু এই স্টার, এই মেলটা আমার স্টারও আছে, স্নুজের এখানেও আছে, বাস যেহেতু স্নুজ করা আছে এই কারণে, বাস স্নুজ স্টার 2 করা আছে। এখন স্টার উঠাতে গেলে আমরা এখান থেকে উঠাতে পারি, অথবা আপনি এটা সিলেক্ট করে আমরা এই যে এখানে আসলে এই রিমুভ স্টার, এখান থেকে আপনারা ক্লিক করে উঠে গেল, স্টার উঠে গেল। আবার দিতে গেলে আপনার সেভ অ্যাড স্টারে ক্লিক করে এখান থেকে স্টার আপনি দিতেও পারেন, অপশন দেওয়া আছে। বাস তারপরে ধরেন আমরা স্নুজকৃত যে মেলগুলা এখান থেকে ধরেন আমরা ইচ্ছা করলে আরো অনেক বেশি করতে পারি। যে কি করতে পারি, এখান থেকে ধরেন আমরা এই যে এখানে যে অল সিলেক্ট দিলে সবগুলো সিলেক্ট করতে পারি। করার পর আপনি যদি ডিলেটে ক্লিক করেন এখান থেকে ডিলেট হয়ে যাবে। বা তারপর ডিলেটের বিষয়টা আপনি এখান থেকে ছাড়াও এই যে এইভাবে এখানে ডিলেটে যে আলাদা আলাদাভাবে ডিলেট করতে পারেন। তাছাড়া মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ডিলেটে ক্লিক করে ডিলেট করতে পারি, অপশন দেওয়া আছে এগুলো। বা তারপর ডিলেট ছাড়া আপনি যদি চান যে এগুলো কি করবেন, মার্কেস আনডিট করবেন, তাহলে এই যে এখানে ক্লিক করে স্নেস কিন্তু মেলগুলো আপনি আনডিট করতে পারেন, আবার এখানে দিলে রিড হয়ে যাবে। বাস তারপর আপনি যদি চান যে আর্কাইভ করতে চান, আপনি যে কটা করবেন সে কটা সিলেক্ট করবেন। তাহলে আপনি 3টা সিলেক্ট করা আছে, 3টে আর্কাইভ করতে গেলে এখানে আর্কাইভে ক্লিক করে আর্কাইভ হয়ে যাবে। তো আর্কাইভ হয়ে গেলে আমরা তখন দেখাচ্ছি এখান থেকে, ধরুন আমি সবগুলো উঠাই দিয়ে ধরুন আমি এই মেলটা আর্কাইভ করবো, এটা সিলেক্ট করে আমি এই যে আর্কাইভ, বাস এখানে কিন্তু আর্কাইভ হয়ে গেল। তো আর্কাইভ হওয়ার পরে কিন্তু এখান থেকে চলে গেল মেলটা। চলে যাওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে মরে গিয়ে আমরা কি করি, এখান থেকে অল মেলে যাই। বাস এখন আপনি এই আর্কাইভটা বাইর করার জন্য দিয়ে আর্কাইভ, বাস এখন আমার এখান থেকে যে মেলগুলো আর্কাইভ করা যায় সবগুলো চলে আসছে। তাহলে এখান থেকে ধর এই মেলটা আমি আনআর্কাইভ করবো, তাহলে এই মেলটা আমি সিলেক্ট করে এখন আপনি আনআর্কাইভ করার জন্য এখান থেকে এই যে মুভ টুতে যাবেন, আপনি কোথায় নেবেন। তাহলে এখানে কিন্তু আমার স্নুজের অপশন নাই, তাহলে এটা প্রথমে নিতে হবে আমার ইনবক্সে। বাস ইনবক্সে এটা আমি এখান থেকে নিয়ে গেলাম। নেওয়ার পরে এখন এটা আবার স্নুজে নিয়ে আসতে গেলে ইনবক্স থেকে এই মেলটাকে আমি যেটা এখানে নিয়ে আসছি সেই মেলটাকে এখান থেকে আবার স্নুজ করতে হবে। করার জন্য আমি মেলটা সিলেক্ট করে করতে পারি, অথবা মাউসের যদি ডান বাটনে ক্লিক করি, করার পরে এই যে এখানে স্নুজ অপশন দেওয়া আছে এখান থেকে করতে পারি, অথবা এটা সিলেক্ট করে সরাসরি আমরা বলছি এখান থেকে, বা আমরা এই যে এদিকে এসে এখান থেকে স্নুজ করতে পারি। বাস এখান থেকে আমি একটা টাইম এটা বা এটা দণ্ডটা দিয়ে দিলাম, দেওয়ার পর আবার স্নুজে ইমেলটা চলে আসছে। এইভাবে কিন্তু আপনার বিষয়টা এখানে কাজ করে। বাস তারপর আবার ধরেন এখান থেকে আমরা কোনো একটা মেল সিলেক্ট করলাম, করার পরে কিন্তু আমরা আর্কাইভ ছাড়াও এই যে এখান থেকে রিপোর্ট স্প্যাম, আপনি যদি মনে করেন যে এই মেলটা এখান থেকে স্নুজ করা মেলটা আপনার কি এটা একটা স্প্যামিং মেল, এটা আপনি যদি মনে করেন, তাহলে আপনার এখান থেকে যে রিপোর্ট স্প্যাম দিলে এই মেলটা আপনার স্প্যাম ফোল্ডারে চলে আসবে। আসলে নেক্সট টাইমে আপনার এই যে এই ধরনের মেলগুলো আপনার আবার স্প্যামে আসবে, ইনবক্সে আসবে না। এটা হচ্ছে এই বিষয়টা, বাস এইটা স্প্যামের বিষয়টা। তারপরে ধরেন এখানে আমরা মার্কেস রিটার্ন এটা তো দেখলাম অলরেডি। তারপরে ধরেন এখান থেকে আমরা স্নুজ এটা তো দেখলাম। তারপর অ্যাড টু টাস্ক, আপনি ইচ্ছে করলে এই মেলটাকে আপনি অ্যাড টু টাস্কে ক্লিক করে আপনি এখানে টাস্কের মধ্যে অ্যাড করতে পারেন। তাই করার জন্য এখান থেকে এই যে আমাদের এখান থেকে তো এই যে ধরুন সাবজেক্টটা চলে আসছে, আসার পর ডিটেলস, আপনি এখানে ডিটেলস লিখবেন। তারপর ডেট টাইম, এখানে আপনার ক্যালেন্ডার হিসেবে আপনি ক্যালেন্ডারের মধ্যে ডেট টাইম সেট করে দেবেন। সেট টাইম আপনার এখানে রিপিট হবে কিনা এগুলো সেট করে দেবেন, এই যে রিপিটের বিষয়ে কয়বার রিপিট হবে। তারপর আপনার কি উইকলি না ডেইলি মান্থলি এগুলো সেট করে দেবেন। করার পর ওখানে ক্লিক করবেন, বিষয়গুলো চলে আসবে। বাস এগুলো কিন্তু আপনি এখানে টাস্ক অ্যাড করতে পারেন। তারপর এখান থেকে এগুলো অ্যাড করার পর আপনি যদি চান যে এখানে যে এটাকে ডিলিট করবেন, তারপরে এই যে এখানে ক্লিক করে আপনি ইচ্ছা করলে অর্ডার চেঞ্জ করতে পারেন, রিনেম করতে পারেন, ডিলিট করতে পারেন, প্রিন্ট করতে পারেন, অপশন দেওয়া আছে। তারপর ধরেন আমরা এই যে এখান থেকে যাই ইচ্ছা করলে এই যে বিভিন্ন টাস্ক এখানে যেগুলো সেট করা আছে আমরা ক্রিয়েট নিউ লিস্টে যাই, আবার এখান থেকে বাস এখান থেকে নতুন করে একটা লিস্ট তৈরি করে তার ভিতরে ইচ্ছা করলে আমাদের এখান থেকে যে মেলগুলো স্নুজ করা আছে আমরা এখানে ড্রাগ করে, যেমন এখান থেকে এই মেলটা আমি ড্রাগ করে এখানে নিয়ে গেলাম। এখন এইটার মধ্যে এখান থেকে আমি যে টাস্ক অ্যাডের এই বিষয়গুলো করতে পারি। এবার কিন্তু বিষয়টা কাজ করে যে চান আপনি এখানে ব্যবহার করতে পারেন।
বাস এই অ্যাড টু ট্যাক্সের উপর কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিও দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবেন। বাস তারপরে ধরুন আমরা এখান থেকে স্নুসকৃত মেল আমরা এখান থেকে ধরুন অ্যাড টু ট্যাক্সের আমরা এখান থেকে মুভ করে আপনি কোন জায়গায় নেবেন, ট্রাশে নেবেন, স্প্যামে নেবেন, না ইনবক্সে নেবেন, না কোনো লেবেল করা ফোল্ডার নেবেন, না লেবেল তৈরি করে নেবেন, এখানে ক্লিক করলে সেখানে চলে যাবে। তো এই বিষয়গুলোর উপর কিন্তু ভিডিও দেওয়া আছে। তারপর আপনি যে লেবেল এখান থেকে ক্লিক করে আপনি লেবেল তৈরি করে বা লেবেলে কোনো জায়গায় নিতে পারেন, যেখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে ধরুন আমি যদি এই যে এখানে সিলেক্ট করি সোশ্যালে নিব, অ্যাপ্লাই ক্লিক সোশ্যালে চলে যাবে আপনার এই স্নুসকৃত মেলটা। এগুলো করতে পারেন অপশন দেখে। তারপরে এখানে ক্লিক করে আমরা আনডিট করতে পারি, এই যে এখানে দেবেন, এটা কিন্তু আনডিট হয়ে গেল, এই যে আনডিট। আবার এখানে যা, বাস আবার এখানে ডিট হয়ে গেল। তারপরে এই যে এখানে ইম্পর্টেন্ট, আপনি যদি নট ইম্পর্টেন্ট দেন ইম্পর্টেন্ট চলে গেল। আবার এখান থেকে ইম্পর্টেন্ট ক্লিক করে ইম্পর্টেন্ট করতে পারেন, এটা হচ্ছে ইম্পর্টেন্টের আপনার এটা আপনার এখান থেকে যে স্যাম্পলটা, এই যে এটা আপনি করতে পারেন, মার্কারটা আপনার ইম্পর্টেন্টের। তো আপনি এখান থেকে ইচ্ছা করে উঠাইতে পারেন, এখানে ক্লিক করে বা এখান থেকে উঠাতে পারেন। তারপর অ্যাডিস্টার দিলে রেজিস্টার হয়ে যাবে। বাস পরে মিউটে ক্লিক করলাম, তাহলে এখান থেকে কিন্তু আমার এই মেলটা বর্তমানে মিউট হয়ে গেল। মিউট হওয়ার পরে এখন যদি আপনি মিউটকৃত মেলগুলা আমরা ধরেন এখানে যদি এই যে অল মেলে যাই, যাওয়ার পর এখান থেকে আপনি যদি সার্চ দেন ইন মিউটেড লেখো অথবা ইন মিউট লেখলে হবে। লেখার পরে এই যে আমার মিউট করা মেলটা, এখন এখান থেকে এটা আমি সিলেক্ট করে এই যে এখানে আসি আনমিউট অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আনমিউট ক্লিক করে কিন্তু আপনি আনমিউট করলে আবার কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে। বাস এটা কিন্তু ইচ্ছে করলে এভাবে আমরা মিউটও করতে পারি। তারপরে স্নুসে আসি, আসার পরে ধরেন এখান থেকে আমাদের স্নুসকৃত মেলগুলো আমরা ধরেন এখান থেকে যে মিউট ছাড়াও আমরা ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট, তাহলে আপনার এখান থেকে আমাদের ইনবক্স থেকে যে মেলগুলো আমরা স্নুজ করছি সেগুলো আমরা অ্যাটাচমেন্ট হিসেবে এখানে ফরওয়ার্ড করতে পারি। তো যেমন এখান থেকে আপনি কোনটা করুন, আমি এদের দুইটাই করব, দুইটা সিলেক্ট করে আমি এখানে গিয়ে যদি এই যে ফরওয়ার্ড অ্যাটাচমেন্টে ক্লিক করি, তাহলে এই দুইটা মেল কিন্তু অ্যাটাচমেন্ট হিসেবে চলে আসছে। আসার পর আপনি যার কাছে পাঠাবেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন, দিয়ে সাবজেক্ট লিখে তার কাছে আপনি এখানে ধরেন যে সেন্ডে ক্লিক করে তার কাছে এই মেল দুটো অ্যাটাচমেন্ট হিসেবে তার কাছে চলে যাবে। বাস এইভাবে কিন্তু আপনি কোনো মেল অ্যাটাচমেন্ট হিসেবে আপনি সেট করে কারো কাছে সেন্ড করতে পারেন। বাস এটাই হচ্ছে এই বিষয়টা। তারপর এখন আমরা এই বিষয়গুলো জানলাম, এখান থেকে বসে আমরা এছাড়াও এই যে এখানে আর্কাইভ, ডিলেট, আনরিড, স্নুজ, আমরা এখান থেকে বিষয়গুলো জানলাম অলরেডি। বাস এছাড়াও যদি আমরা এখান থেকে এই যে উপর আসি, এখানে ফ্রমে যদি আমরা যাই, এখান থেকে ধরুন অনেক ইমেল দেওয়া আছে। এখান থেকে ধরুন আমরা যদি এই যে এখানে ক্লিক করলাম, তাহলে এই ইমেল থেকে যদি কোনো মেল এখানে থাকে সেটা কিন্তু শো করবে। এখানে যদি করতে পারেন এইভাবে স্নুসকৃত মেলগুলো আপনি এখান থেকে কোন ইমেল থেকে করছে সেগুলো দেখতে পারেন। তারপর এনি টাইম থেকে আপনি এখানে যদি চান যে 1 সপ্তাহের আগের বা 1 মাসের আগের মেল দেখবেন, সেগুলো আপনি সিলেক্ট করে দিলে বাস ওই দিনের কোনো মেল থাকলে, ওই দিনের পুরাতন কোনো মেল থাকলে এখানে শো করবে, যেহেতু না এখানে শো করে না। বাস তারপর আরো বেশি আছে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট আছে কিনা, যে অ্যাটাচমেন্ট করা থাকলে সেগুলো শো করবে। এইভাবে আপনি এখানে সার্চিং এর বিষয়গুলো করতে পারেন। বাস অ্যাডভান্স সার্চ থেকে আরো নারোভাবে সার্চ করতে পারেন। তো অ্যাডভান্সের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি ওই ভিডিওগুলো দেখলে অ্যাডভান্স সার্চ করার বিষয়টা আরো ডিপলি ক্লিয়ার হতে পারবেন। বাস এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা ক্লিক করে বিষয়গুলো প্র্যাকটিস করে করতে পারবেন। বাস তারপরে এখানে যদি মনে করেন আমরা কি করি, এখান থেকে যে আমরা এই যে ধরেন এখানে ক্লিক করি, করার পরে কিন্তু এখানে ধরুন অল দিলে সবগুলো সিলেক্ট, নাম দিলে হবে না। তারপর আর অপশন আছে রিটার্ন ডেট, স্টার মেলগুলো, এগুলো সিলেক্ট করা বেশ। এই বিষয়গুলো ধরুন আমার অলরেডি ইনবক্সের ভিডিওতে বিষয়গুলো বলা আছে। ওই ভিডিওটা দেখলে, ইনবক্সের ব্যবহারের ভিডিওটা দেখলে, যে ইনবক্স A to Z এই ভিডিওটা দেখলে আপনি এখান থেকে এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সমস্ত বিষয়গুলো পাশাপাশি সিলেক্ট করলে যে অন্যান্য বিষয়গুলো সব বিষয়গুলো আর ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তারপর যদি স্টুডেন্টের মধ্যে বিষয়গুলো দেওয়া আছে, এখান থেকে বিষয়গুলো আমি আপনাদের কি করতেছি, শেয়ার করতেছি। বাস এখন যদি মনে করেন আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, তখন আমরা এখান থেকে কোনো একটা মেল বা একাধিক মেল সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে ইনবক্স থেকে যে মেলগুলো আমরা স্নুজ করছি সেগুলো কিন্তু আমরা এখান থেকে রিপ্লাই করতে পারি, রিপ্লাই অল করতে পারি, ফরওয়ার্ড করতে পারি। তো রিপ্লাই দিলে কি হবে, এখান থেকে ধরেন আপনি যে কটা মেল সিলেক্ট করবেন, এখন সেই মেলগুলা যে পাঠাইছে সরাসরি তার কাছে আপনি রিপ্লাই করতে পারবেন। মানে এখন এটা আর রিপ্লাই অল দিলে এখানে যে পাঠাইছে পাশাপাশি সিসি মানে টু এবং সিসি মানে উভয়ের কাছে আপনি মেলটা রিপ্লাই করতে হবে যদি আপনি রিপ্লাই অল দেন। এই কাজটা করে রিপ্লাই অল। তা ফরওয়ার্ড দিলে আপনার এখানে এই মেলগুলো এক বা একাধিক যে করে সিলেক্ট করেন না কেন, সেই মেলগুলো আপনি অন্য কারো কাছে আপনি কি করতে পারবেন, আপনি ফরওয়ার্ড করতে পারবেন। এটা সেই বিষয়টা। তাহলে এখান থেকে ধরুন আমি যদি একটা রিপ্লাই ক্লিক করি, দুইটা মেল ওপেন হয়ে গেল। তাহলে এখান থেকে যে পার্ট আছে তার ইমেলটা চলে আসছে। আসার পরে এখানে আপনি কিছু লিখে বা যা করা দরকার সেন্ডে ক্লিক করবেন। বাস এটা হওয়ার পরে সেম বা পরেরটা করতে পারেন। এই দুইটা সিলেক্ট করে দুইটা ওপেন হয়ে গেল। তারপর আবার ধরেন এখান থেকে এই যে ড্রাফট ইমেল চলে আসছে, এখন আমি উঠাইতে চাই, ডান বাটনে ক্লিক করে আপনি এখান থেকে ধরেন এই যে মেলটা যেহেতু এখন ড্রাফট চলে আসছে, আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ডিসকার্ডটা উঠাই দিলাম। আবার এখান থেকে সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট এটা কিন্তু করতে পারি। এই বিষয়টা কিন্তু অলরেডি আমরা এখান থেকে দেখছি। এই যে এখান থেকে যে কাজটা করছি সেম ভাবে এই যে কাজটা এখান থেকে করতে পারি। আর্কাইভ মুভ টু ইনবক্স, এর মুভ টু ইনবক্সে দিলে আমার ইনবক্সে মুভ হয়ে যাবে, ডিলেট দিলে ডিলেট হয়ে যাবে মেল দুইটা।
আনডেটে ক্লিক করলে আনডেটে তো অলরেডি আমরা এখানে দেখলাম, স্নুজ এখান থেকে করতে পারি, টাস্ক সেট করা তো দেখলাম অলরেডি আমরা। মুভ টুতে ক্লিক করে আপনার যেখানে সেখানে মুভ করতে পারেন। লেভেল আপনার যেগুলো তৈরি করা আছে এখানে, বা আপনার লেভেল এখান থেকে যে ক্রিয়েট নিউ তৈরি করে সেখানে আপনার এই স্নুজ করতে মেল দিয়ে আপনার সেখানে নিতে পারেন। তারপরে মিউট আমরা তো এটা দেখলাম অলরেডি, এখান থেকে মিউট করতে পারি। তারপর আপনি ওপেন ইন নিউ উইন্ডো, আপনি এই মেল দিয়ে আপনি ওপেন ইন নিউ উইন্ডোতে ক্লিক করে আলাদা দুইটা উইন্ডোর ভিতরে আপনি মেল দিয়ে এখান থেকে দেখতে পারেন। এই যে মেল দিয়ে চলে আসছে, আসার পরে এখান থেকে রিপ্লাই অল ফরওয়ার্ড এই কাজগুলো আপনি এখান থেকে আলাদা একটা উইন্ডোর মধ্যে আপনি ওপেন করে কাজটা করতে পারেন। এই যে চলে আসছে, এই যে একটা চলে আসছে, এই পরেরটা চলে আসছে, এবার কিন্তু বিষয়টা কাজ করে এখানে। বাস এগুলো আমরা দেখলাম। বাস তারপরে ধরুন এখানে মাউসের ডান ক্লিক করে আমাদের সবগুলো বিষয় দেখা হলো। এছাড়া যদি আমাদের এখানে স্থিত যে মেলগুলো আছে, এর মেলগুলো থেকে ধরুন আমরা যে কোনো একটা মেলে ক্লিক করে ওপেন করলাম, করার পরে এখন এই যে এখন ওপেন করার পরেও কিন্তু উপরের এই বিষয়গুলো এখানে আপনারা করতে পারবেন। তারপর এই যে এখান থেকে আনস্টেজ করতে পারবেন। তারপর আপনি যদি স্টার করা না থাকে এখান থেকে স্টার করতে পারবেন, রিপ্লাই করতে পারবেন। তারপরে এই যে এখানে ক্লিক করে এখানে অনেক বিষয় দেওয়া আছে, রিপ্লাই ফরওয়ার্ড, তারপরে প্রিন্ট করতে পারবেন, এই যে এখান থেকে প্রিন্ট করতে পারবেন, এই যে এখানে প্রিন্টের অপশন, ডিলিট করতে পারবেন, তা ব্লক করতে পারবেন। তারপরে রিপোর্ট ফিশিং, এই যে ডাউনলোড করতে পারবেন, ট্রান্সলেট, এই যে বিষয়গুলো আছে এই সবগুলো বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তাছাড়া আমি বলছি এই ইনবক্সের ভিডিও যদি আপনি দেখেন এটা, তাহলে তার ভিতরে কিন্তু এই যে এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিভাবে কাজ করে সবগুলো বিষয় কিন্তু আমার প্র্যাকটিক্যালি সেখানে দেখানো আছে। আমি চাইলে কিন্তু এখান থেকেও দেখাতে পারি, যে এখান থেকে আপনি যদি যে প্রিন্টে যান, এখান থেকে ধরুন আপনার যে মেলটা আছে এটা আপনি এখান থেকে প্রিন্ট করবেন, যে প্রিন্টার করবেন সেই প্রিন্টারটা সিলেক্ট করে দেবেন, কোন পেজ প্রিন্ট করবেন, সবগুলো না জোন না বিজোর পেজ না আপনি কোন পেজ প্রিন্ট করেন সেটা আপনার কাস্টমারকে দেখাতে পারেন। আমরা বলে দিলাম। তারপরে কি এটাকে পোর্ট্রেটে প্রিন্ট হবে না ল্যান্ডস্কেপে এখান থেকে সেট করে দিতে পারেন। তারপরে এটা কি ব্ল্যাক হোয়াইট প্রিন্ট হবে না কালার দিলে এখানে যদি কালার কোনো টেক্সট বা লোগো থাকে সেগুলো প্রিন্ট হবে। তারপরে মোড সেটিংয়ে যে কোন পেপারে দিবেন, তারপরে মার্জিন কিরকম থেকে দেখা লাস্টে প্রিন্টিং ক্লিক করে একটা প্রিন্ট করতে পারেন, এই যে সেই বিষয়গুলো। তারপর এখান থেকে যে আমরা এখান থেকে ডিলিট দিচ্ছি, এটা ডিলিট মেসেজ দিলে এই মেসেজটা ডিলিট হয়ে যাবে। ব্লক, তো আমরা এই যে ব্লক এখানে যে মেলটা পাঠাচ্ছে তাকে ব্লক করতে গেলে আমরা যদি ব্লকে যাই, ব্লকে ক্লিক করলে সে ব্লক হয়ে যাবে। হয়ে গেলে নেক্সট টাইমে যদি এখন কি করে এই মেল পাঠায় আবার, তখন কিন্তু আমাদের ইনবক্স আসবে না, কোথায় আসবে আমাদের যে স্প্যামে চলে আসবে, যেহেতু আমরা ব্লক করে দিচ্ছি এই কারণে। তাহলে এখান থেকে আমরা এবার ব্লকও করতে পারি। তারপর রিপোর্ট স্প্যাম, আপনি চাইলে মনে করেন এই মেলটা আপনার কি আপনার প্রয়োজনীয় মেল অপ্রয়োজনীয় কোনো মেল আসছে সেটা ইচ্ছা করে আপনি রিপোর্ট করে স্প্যামে আপনি নিয়ে যেতে পারেন। নেক্সট টাইম এই মেলগুলো আসলে স্প্যামে আসবে, কারণ যেহেতু আপনি রিপোর্ট করছেন গুগলের কাছে এই কারণে। তারপরে এই যে রিপোর্ট ফিশিং এটাও করতে পারেন, যে আপনাকে যে এই মেলটা যদি এরকম মনে হয় যে প্রথমবার আসছে আপনার কোনো যে ফ্রড মেল বা আপনার কোনো আক্রমণ করার জন্য কোনো মেল আসছে বা আপনার কাছে তথ্য নিতে চায়, তো সেই ক্ষেত্রে আপনি এটাকে রিপোর্ট ফিশিংয়ে যায় আপনি এই যে রিপোর্ট ফিশিং ক্লিক করে আপনি এটাকে স্প্যামে নিয়ে যেতে পারেন রিপোর্ট ফিশিং হিসাবে। এগুলো কিন্তু আমরা করতে পারি। তারপরে যদি আমাদের এর অরিজিনাল মেসেজ আমরা দেখতে চাই, এখান থেকে ক্লিক করে আমরা দেখতে পারি, যেখানে ক্লিক করবেন এখানে এই যে অরিজিনাল মেসেজ চলে আসছে। আবার এই যে অরিজিনাল মেসেজ এখানে বিষয়গুলো, এখন যদি আপনি ডাউনলোড অরিজিনালে ক্লিক করেন তাহলে এই যে নিচের যে এখানে বিষয়গুলো আছে এগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপর চাইলে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করে আপনি কপিও করতে পারেন, তো অপশনটা দেওয়া আছে এখানে। তারপর আমরা আবার এখানে আসি, আসার পরে ধরুন এখান থেকে ট্রান্সলেট মেসেজ, আমরা যে ট্রান্সলেট মেসেজে ক্লিক করে আমরা কিন্তু এটা ট্রান্সলেট করতে পারি। এখানে যাবেন আপনার এটা ইংলিশে দেওয়া আছে, এখান থেকে বাংলাতে ক্লিক করেন, বাংলাতে বাংলা ধরেন যে আপনি দেখতে পারবেন, বাংলা বিষয়টা করতে পারবেন। তারপর আপনি যদি এই যে অ্যারাবিকে দেন, এখান থেকে কিন্তু এই মেলের মধ্যে এই যে বিষয়গুলো যে অ্যারাবিকে চলে আসছে, তো আপনি এখান থেকে ধরেন যে যেটা দেখা দেবেন সেই ইয়েতে ল্যাঙ্গুয়েজে আপনি এটাকে কি করতে পারবেন, এখান থেকে ট্রান্সলেট করতে পারবেন, যেটা দেখা দেবেন সেটা হয়ে গেলে যাবে। এইভাবে এখান থেকে আপনি কাজগুলো করতে, তারপর আনডেট এখান থেকে করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তাহলে এই যে এইভাবে আমরা মেলটা ওপেন করে তার ভিতরে এখান থেকে আনস্নোজ প্রিন্ট আর অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে পাশাপাশি উপরের বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। এইভাবে মূলত আমরা এখান থেকে যে এই যে স্নুজের যে বিষয়গুলো আছে সেগুলো কিভাবে আনস্নুজ করতে পারি, পাশাপাশি আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো কিভাবে আমরা স্নুজ থেকে আমরা ব্যবহার করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে গেছে আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ স্নুজ ইন জিমেল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।